হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন প্রায় সকাল 6টা বাজে। আর আমি কালকে এত শরীরটা খারাপ ছিল, আমি রান্নাঘর পরিষ্কার করতে পারিনি। অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য শুয়ে পড়েছিলাম। আর যেহেতু ছেলের স্কুল আছে, তো আমি রান্নাঘর ক্লিনও করা হয়নি। আর সকালে কদিন ধরে আবহাওয়াটা এত খারাপ না, এই যে বার হয়েছি দেখুন, আগের দিন রাত্রে একটু বৃষ্টিও হয়েছে। প্রচণ্ড আবহাওয়া খারাপ, ভাবছিলাম ছেলেকে স্কুলে পাঠাবো না। আর ওদিকে ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু বাসন যেগুলো আমার এখনই দরকার সেগুলো মেজে ফেলছি। আর এখন যাব ছেলেটাকে তুলতে, সে এখনো ওঠেনি। বাবা, এই দেখ স্কুল যাওয়ার সময় হয়ে যাবে, উঠে পড়ো। বাবা শোনো, মাথার কাছে কত বই, কত পড়াশোনা করে আমার বাবাটা। চলো ওঠো। আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে বিছানাটা বেডটাকে ক্লিন করছি, কারণ পাঠিয়ে দেওয়ার পরেই এই কাজগুলো আমাকে করতে হয়। আর এখানে দেখুন কম্বলটাকে কি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এরকম ভাঁজ আমি পারতাম না, এটা আমি দীপাদির ব্লগ দেখে শিখেছি। তো এটাকে না যতই ইচ্ছা আমার ছেলে দুমদাম করে ফেলুক, এটা আর খুলবে না। এই ভাঁজটা এমনভাবে দেয়া, আমি পরের ব্লগে দেখাবো এটাকে কী করে ভাঁজ দিলাম। এখনও অনেক কাজ পড়ে আছে, তো চলুন সেগুলো করি। বেডটা তো মোটামুটি রেডি আমার। এখানে আমার সমস্ত ক্লিন করা হয়ে গেছে, এদিকে কাজ শেষ। এখন আমার ঘরের কিছু কাজ আছে, সেগুলোই করতে হবে। আর এখানে আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে আমার বাড়িটা না ঝাড়ু দিতে বেশ টাইম লাগে, প্রায় আধা ঘন্টা টাইম লেগে যায়। তো আমার ছেলেকে পাঠানোর পরে এই কাজগুলো করতে আমার খুবই সুবিধা হয়, কারণ ও স্কুলটা অনেক সকালে থাকে। সকালে তো উঠেই এই কাজগুলো করা যায় না, ওকে পাঠানোর পরেই তখন আমাকে এই কাজগুলো করতে হয়। আর এখন আমি ধীরে সুস্থেই কাজগুলো করতে পারি। আর এত ঠান্ডা পড়েছে না, জলে হাত দেওয়া যাচ্ছে না। ট্যাঙ্কের জল পুরো বরফের থেকেও মনে হয় ঠান্ডা হয়ে আছে, বরফ বললেও চলে, এত ঠান্ডা। সকালে এত ঠান্ডা জলে বাসন মাজতে কেঁপে কেঁপে যাচ্ছে, হাত টাতগুলো পুরো আড়ষ্ট হয়ে যাচ্ছে। তো চলুন, মোটামুটি বাসনগুলো মাজা আমার রেডি। প্রচুর বাসন ছিল, মাজতে মাজতে পুরো ঠান্ডা জলে পুরো হাত যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে। আর রান্নাঘরটাকেও ক্লিন করে ফেলি। এখন আমি রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো এগুলো ক্লিন করে নিচ্ছি, নিয়ে আবার যুদ্ধ শুরু হবে দুপুর থেকে রান্না। তো রান্নাঘরের চারিদিকে এত ছড়িয়ে ছিটিয়ে আছে না, ছোট্ট একটা রান্নাঘর। আর রান্নাঘর তো ছোটো আর জিনিস বেশি, যার জন্য কি এইখান থেকে ওখানে সরিয়ে আর ওখান থেকে সেখানে সরিয়ে আমাকে কাজ করতে হয়। আর এগুলো সকালের বাসন মাজাও গেছে, আবার চা করার পরে ওই বাসনগুলো পড়েছিল। আর রান্নাঘরটা আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর সকালে সিদ্ধ ভাত অল্প একটু আছে। আর এগুলোকে ওই সিদ্ধ ভাতটা না চাষের চালের, চাষের চাল বলতে আমাদের জমি যারা চাষ করে তারা পাঠিয়েছিল, পিঠা খাওয়ার জন্য পাঠিয়েছিল। আমাদের জমি বলতে মায়ের জমি যারা চাষ করে, আমার তো শ্বশুরবাড়ি আমি আছি, মায়ের জমি। আর আমি ওই দিন দেখাতে পারিনি ছেলের বার্থডেতে কী কী গিফট পেয়েছিল, তো আজকে দেখাবো যে ও বার্থডেতে কী কী গিফট পেয়েছিল। তবে বেশি লোক বলা হয়নি, আসলে এবারে না বার্থডে করার ইচ্ছা ছিল না, কারণ আমাদের যে বাড়িতে কাজ হচ্ছে, তো ওই জন্যই বার্থডেটা করার ইচ্ছা ছিল না। তো ভাবলাম ছেলেটার আবার মনটা খারাপ হবে, ওই জন্যই আবার বার্থডেটা করা হলো। তো মাত্র 5-7 ঘরে বলাই হয়েছিল।
আর ও 2-3টে বন্ধুকেও বলা হয়েছিল। একদম শেষ মুহূর্তে এসে বার্থডের প্ল্যানিং করা হলো যে বার্থডে করা হবে, কারণ আগে থেকেই মানে ঠিক ছিল যে বার্থডে হবে না, কারণ বাড়ির চারিদিকে রড বালি টনচিপ এগুলো পড়ে আছে, তো লোকজন বললে একটু অসুবিধাই হতো, ওই জন্যই বার্থডে করার কোনো প্ল্যান ছিল না। আমার সকালের কাজ হয়ে গেছে, আবার দুপুরের রান্নার জোগাড় করছি। চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম, আর এখানে মাছ নিয়ে এসছে, মাছটাকেও আমি মানে ধুয়ে রেডি করে রেখে দেবো। তো মাছ নিয়ে এসছে ভোলা মাছ আর হচ্ছে শিঙি মাছ। শিঙি মাছটাকে ছেলেকে একটু পাতলা ঝোল করে দেবো, আর ভোলা মাছটাকে ঝাল করব। আর না ওই এখন জল এত ঠান্ডা হয়ে আছে, তো ওই মোছামুছি করে যে কাপড়টা দিয়ে ওটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম, তা নাহলে ঠান্ডা জলে ভেজালে তেল ছিটে মানে তেল চিটচিট করে কাপড়গুলোতে। ওই জন্যে একটু উষ্ণ মানে গরম জল করে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে দিলাম। তো এগুলো রেগুলার এইভাবে না ক্লিন করলে খুবই অসুবিধা হয়। আর আমি বাজারেও মানে যাব, বাজার থেকে সবজি নিয়ে আসার আছে। তো চলুন বাজারে যাই। কি কি বাজার করে নিয়ে আসলাম দেখাই। এই যে এখানে আলু নিয়ে এসেছি, নতুন আলু না ভাজা খেতে প্রচণ্ড ভালো লাগে। আর অনেক বড় বড় আলু নিয়েছি, আবার অনেক ছোট ছোট আলুও নিয়েছি। বড় বড় আলু, এর থেকে অনেক বড় আছে নিচে। এই আলুটা কাশি হয়েছে প্রচণ্ড ঠান্ডাতে, আবার কদিন ঠান্ডা খেয়েছি। এই আলুগুলো না রান্নার পরেও শক্ত হয় না, বড় আলুগুলো। ছোট আলুগুলো রান্নার পরে শক্ত শক্ত হয়। আর এখানে একটা ছোট্ট লাউ নিয়েছি, এই যে লাউ, মানে কালকের জন্য। এটা কাল নিরামিষ, শনিবার, তো লাউ ডাল করবো। ধনেপাতা, এই যে একটা শাঁখা আলু নিলাম, আর নিয়েছি দেখাই এই যে ব্রোকলি নিয়েছি, ব্রোকলি ভাজা করব। ব্রোকলিটা বেশ বড়, আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা। এই বার করতে পারছি না, এক হাতে ক্যামেরা ধরে আছে আমার, ওটা যে কবে ঠিক হবে, আর এক হাতে ভিডিও বানাচ্ছি। কাঁচা লঙ্কা, আর এইগুলো আগের দিনের আমি নিয়েছিলাম। ধনেপাতা, আজকে আবার ধনেপাতা, শিম। এই শিমগুলো ভাতে খেতে ভীষণ ভালো লাগে, মানে সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে, শিম আলু ভাতে, রাত্রে ভাত। আর লেবু নিয়ে এসেছি, এই যে লেবু আরও কতগুলো নিয়ে এসেছি, কোথায় গেছে। লেবু নিয়ে আসলাম তার কারণ ঠাকুরের বাসন মাজতে না খুব ভালো হয়, লেবু দিয়ে ঠাকুরের বাসন মাজি আমি, ওই জন্যই লেবু নিলাম। লেবু দিয়ে বাসন মাজলে বেশ বাসনগুলো চকচক করে, আর বেশিক্ষণ মাজতেও লাগে না। আর কালকে রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, আলুটাকে ভাজা করব, মুড়ি দিয়ে খাবো। আর এখানে দেখুন কড়াটার অবস্থা কি হয়েছে। কড়াটায় লুচি ভেজেছিলাম, তো সাধারণত পড়ে না, কিন্তু ওই তেলের মধ্যে আমি অনেক কবার পকোড়াও ভেজেছি, যার জন্য এরকম অবস্থা হয়েছে। প্রচুর কাজ আছে। ভোলা মাছটাকে ঝাল করব, আর শিঙি মাছটাকে শিঙি মাছটাকে পাতলা ঝোল করব। আলু ভাজাটা আমার রেডি। আর এখানে ব্রোকলি ভাজা হয়ে গেছে প্রায়। আর আজকে হয়তো আর কিছু দেখাতে পারবো না সারাদিন। তো বাবা কি আছে ওটার মধ্যে, খোলো। পারবে খুলতে? তাড়াতাড়ি খোলো। কি কি পেলো দেখাই। দাঁড়াও, একটু পরে বার করবে, যখন বলবো তখন। ব্যাগ দেখাবে, ওগুলো ধরতে হবে না, ওগুলো ছাড়ো। ওই ব্যাগে কি আছে দেখো, আমার দিকে দেখো, নিচু করো। আর কি আছে শার্টের সাথে, কি আছে দেখো, শার্টটা খোলো।
ভিডিওটা শেষ করার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ছেলে কদিন ধরে গিফটটা খোলার চেষ্টা করছিল, তো আজকে খুলেও খুব খুশি। আর এই ডিনার সেটটা আমাদের বাড়ি থেকে দিয়েছে। ডিনার সেটটা ভীষণ সুন্দর, ভীষণ হালকা, পাতলা, ফাইন। তো মোটামুটি অনেক কিছুই পেয়েছি, দেখালাম। একটা একটা করে নাম ধরে বলতে পারলাম না। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন।